আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি এখন যেখানে আছি এই চকটার মধ্যে হচ্ছে পুরা চকের মধ্যে পেঁয়াজ রসুনের হচ্ছে প্রচুর পরিমাণে আবাদ হয়েছে, পাশাপাশি ভুট্টা সব কিছুই আবাদ হচ্ছে। ফরিদপুরের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে আপনি যা রোপণ করবেন মোটামুটি আলহামদুলিল্লাহ হবে, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো আমাদের আসলে চকের মধ্যে আমরা কি কি রোপণ করছি, এখানে কি কি আছে সরাসরি আপনাদের দেখাই, চলুন। আর এই চকটা ভরা কিন্তু পুরা ফসলীয় মাঠ। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের পেঁয়াজ ক্ষেত। দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে অল্প কিছু পেঁয়াজ লাগাইছি, যেটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে পারিবারিক চাহিদা মেটানোর জন্য। পেঁয়াজ খেতে দেখেন এই যে হাই চলে আসছে, এটা হচ্ছে পেঁয়াজের হাই। এই যে আমাদের খেতে হাই চলে আসছে, দুইটা একটা হাই দেখতেছি, ছোট ছোট হাই চলে আসছে। 2-4 দিন পরে হাইগুলা বড় হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ক্ষেত। পাশাপাশি এই পুরা চক জুড়ে হচ্ছে ফসলি আবাদ। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কৃষি আবাদ হয়। এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলা, নোয়াচ্ছিনেল ইউনিয়ন, কোতোয়ালি থানা, 5 নম্বর ওয়ার্ড, মুজাফফর মাতুব্বরডাঙ্গি। এখন এই যে আমি যেখান দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে আমাদের পেঁয়াজ ক্ষেত। এখানে আমরা অল্প পরিসরে পেঁয়াজ লাগাইছি। এই যে খুঁটিগাড়া, এটা হচ্ছে একটা আইল, এই পাশে আরেকটা আইল আছে, এখান থেকে শুরু এই দিকে যাচ্ছি। এইদিকে লম্বালম্বি হচ্ছে আমাদের বাট, এই পাশেটা হচ্ছে আমার চাচাদের, ওই পাশেটা হচ্ছে আমার আরেক চাচার, ওই পাশেটা হচ্ছে আরেক চাচার। এভাবে হচ্ছে বাট ভাগ করা আছে। তো আমাদের বাট দিয়ে হচ্ছে আমি এখন হাঁটতেছি। আমাদের বাড়ির পিছনের অংশ এটা, আমাদের বাড়ি হচ্ছে গ্রামে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এখানে আসলে কৃষি আবাদ হয় প্রচুর পরিমাণে, সব ধরনের। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমরা হচ্ছে ফেসারি বুনছি। এই ফেসারিটা বোনা হচ্ছে কিসের জন্য আপনাদের আমি বিস্তারিত ভাঙা বলি। এই ফেসারি বুনছি হচ্ছে বাড়িতে যে পারিবারিক যে ফেসারি শাকের একটা চাহিদা আছে, খেসারি শাক শীতের মৌসুমে, এইটা মিটানোর জন্য। পাশাপাশি হচ্ছে এর মধ্যে দিয়ে যে ঘাসগুলো আছে এগুলো ছাগলে খাবে। আর হচ্ছে এই শাক খাওয়ার পরে অবশিষ্ট অংশ আমরা আমাদের বাড়িতে ছাগল আছে, ছাগলটা খাওয়াই থাকি। আর হচ্ছে এটা ছাগলের জন্য আলাদা এক্সট্রাভাবে হচ্ছে আমরা এটা ঘাস রোপণ করছি, মানে ঘাস হচ্ছে লাগাইছি, ঘাসের গুঁড়া কাইটে লাগাইছি, এখানে ঘাস হয়েছে। এখন ওই যে আমাদের আসলে ওই চর থেকে বা অনেক দূর থেকে ঘাস আনা লাগে না, আমাদের বাড়ির পাশেই জায়গা আছে, এখানে আমরা ঘাস রোপণ করি। এই ঘাস হচ্ছে আমাদের ছাগলকে খাওয়াই। আর ঘাসের মধ্যে দিয়ে হচ্ছে এই যে লাল ডাটা শাক দেখছেন, লাল শাক আমরা হচ্ছে বুনে দিছিলাম, সেইগুলা বাড়িতে খাওয়া হচ্ছে তুলে তুলে। এই যে দেখবেন ক্ষেতের প্রায় জায়গায় হচ্ছে আপনার লাল শাক আছে, এগুলো আমরা রোপণ করছিলাম। আরও কিছু আমি আপনাদের দেখাই যে আমরা আসলে বাড়ির পালানে কি কি চাষ করছি, সরাসরি আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ক্ষেত, আমি আপনাদের দেখাইতেছি। অন্যান্যগুলা তো আছেই অনেক মানুষের। এখানে হচ্ছে মরিচের বিচি বোনা হয়েছে, যে আমাদের যে বাড়িতে যে কাঁচা মরিচ লাগে, এইটা আসলে যখন গাছগুলা বড় হবে, মরিচ ধরবে, তখন আর মরিচ কিনে খেতে হবে না। নিজের হাতে ফলানো ফসল আমরা হচ্ছে সেই গাছের মরিচ খাইতে পারবো। দেখছেন এটা হচ্ছে মরিচ গাছ, বড় হয়ে গেছে, মোটামুটি আরো বড় হবে। আর এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ব্রয়লার মুরগির খামার আছে। এই খামারের হচ্ছে 20টা এই জায়গাটা খনন করা হয়েছে, এটার মধ্যে হচ্ছে ফেলানো হয়। তো এইটার পার দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এই যে দেখেন বেগুনের চারা লাগাইছি। এই হচ্ছে বেগুন গাছ, মোটামুটি বড় হয়ে গেছে, কিছুদিন পরেই ফুল ফুটবে বেগুন গাছে। আর এইখানে একটা জাংলা দেখতে পাচ্ছেন, এই জাংলাটা দিছি হলো কিসের জন্য আপনাদের আমি দেখাই। এই যে মিষ্টি কুমড়া গাছ দেখছেন না, এইখানে পানি লাউ গাছ লাগানো হয়েছে। এই গাছগুলা হচ্ছে বেয়ে জাংলার উপরে যাচ্ছে, দেখছেন। এই যে হচ্ছে গাছ লাগাইছি, এই গাছগুলা হচ্ছে ধনসা দিয়ে জাংলার উপরে সিস্টেম করে দেওয়া হয়েছে। এই জাংলার উপরে বড় হবে, লাউ ধরবে, সেই লাউ আমরা খাবো। আর হচ্ছে এই যে ভেন্ডি গাছে ভেন্ডি ধরে আছে, দেখছেন, এই ফুল ফুটে আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে বাড়ির পালানে হচ্ছে আমরা লাগাইছি এগুলা, নিজেদের বাড়ির সবজির চাহিদা পূরণ করার জন্য। আর এটাই হচ্ছে মূলত আমাদের খামার, ব্রয়লার মুরগির খামার। আমি একটু ফাঁক থেকে দেখাই। মোটামুটি 1000 মুরগির শেড। এখানে হচ্ছে 1000 ব্রয়লার মুরগি লালন পালন করা হয় শেডের মধ্যে। এটা থেকে আমাদের পরিবারের একটা আর্থিক চাহিদার বড় ধরনের একটা যোগান হয় এই খামার থেকে। তো আশা করি বুঝাইতে পারছি। এরকম আপনাদের বাড়ির আশেপাশে খালি জায়গা থাকলে সেখানে আসলে আপনারা সবজি রোপণ করতে পারেন। পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি আছে, এরপরে হচ্ছে ফসলি যে জায়গা ফসল রোপণ করা যায় সেই জায়গায় ফসল রোপণ করবেন। আশা করি আপনাদের এটা একটা বাড়তি ইনকাম হবে, পরিবারের জন্য ব্যাপক সবজির চাহিদা পূরণ করবে।